Hey, Daddy. Oh, hey, Daddy. So this is ready. We are going somewhere. Okay, hold on. We have significantly expanded. ফ্লোরিডা কত বড়? বাংলাদেশের সাথে তুলনা করলে খুব বেশি বড় কিন্তু না, 65,755 স্কোয়ার মাইলস। কিন্তু জনসংখ্যা তুলনা করলে বাংলাদেশের জনসংখ্যা ফ্লোরিডার তুলনায় 7.5 গুণ বেশি। বুঝতেই পারছেন ফ্লোরিডায় কত খালি জায়গা পড়ে আছে। তবে বেশিরভাগ খালি জায়গা ফ্লোরিডার মাঝামাঝিতে। সমুদ্রের পাড় ঘেঁষে যা আছে তার প্রায় 99 ভাগই অকুপাইড। যাই হোক, আমি আর আমার ফ্রেন্ড র্যাডি আজকে যাচ্ছি লোকালয় থেকে দূরে এক জায়গায় যেখানে মাইলের পর মাইল খালি জায়গা পড়ে আছে। আপনাদেরকে দেখাবো আকাশ থেকে। এই যে আমরা এই মুহূর্তে চলে এসেছি জনমানবহীন একটা জায়গায় যেখানে রাস্তা পর্যন্ত মাটির তৈরি, সোজা ভাষায় যেটাকে বলে অফ রোড। এই রোড দিয়ে যাচ্ছি আর আমার মনে পড়ছে অনেক আগের ঢাকার যাত্রাবাড়ির রাস্তার ঝাঁকুনির কথা। দুপাশে ঘন গাছ, কোথায় যে কি আছে তার কোনো ঠিক ঠিকানা নেই। একেবারে জনমানবহীন একটা জায়গা। যদিও কিছু মানুষ চাষাবাদের জন্য ল্যান্ড কিনেছে এবং সেখানে ফার্মিং চলছে, তবে সেটা একেবারে টার্নপাইক রোড ঘেঁষে, অর্থাৎ লোকালয় থেকে খুব বেশি দূরে না। আপনাদেরকে ওই টার্নপাইক রোড এবং তার পাশে যে ক্ষেত খামার সেগুলো আজকে দেখাবো। ভিউয়ার্স, এই যে অফ রোডের মধ্যে আমরা যে এখন আসলাম, এখান থেকে আপনারা দেখছেন পুরাই ভুতুরে একটা জায়গা। আমি যদি আরও ডিপে ঢুকি, এই যে আপনারা দেখতে পাচ্ছেন সেই হরর মুভির সেই পার্টগুলো, দিক থেকে র্যাডি আমাকে ডাকতেছে। বাট এখানে দেখা যাচ্ছে, ও মাই গড, এখানে যে একটা ব্যারিকেডের মতো দেখা যাচ্ছে। আমি জানি না এটা গায়ে লাগলে কি হবে, তো আমি জাস্ট একটা ক্রস করি উপর থেকে, লাইক দিস। ভিউয়ার্স, ও মাই গড, এখন এই এরিয়াতে আমি ড্রোন উড়াবো। খুবই ভুতুরে, একটু পরপর বিভিন্ন রকম সাউন্ড হচ্ছে, তো আমি আর দূরে যেতে সাহস করছি না। যাই হোক, আমি ড্রোন উড়াই, ড্রোন দিয়ে উপর থেকে দেখি যে আসলে এটা কেমন। এটাকে আবার ডিঙে যাই। তো এখন আমরা গাড়ির উপর থেকে ড্রোনটা উড়াবো। এই যে আমরা আমাদের সাথে আমরা প্রোটেকশন নিয়ে আসছি, বিকজ আমরা খুবই একটা রিস্কি জায়গায় আছি এখন। এই কারণে এনিথিং ক্যান হ্যাপেন এনি টাইম, সো এই কারণে সেফ থাকা ভালো। ভিউয়ার্স, আজ শুক্রবার, অক্টোবরের 30 তারিখ 2020। আমি রবিন বলছি ফ্লোরিডার লোকালয় থেকে বহু দূরে একটি জায়গা থেকে। ওই যে দূরে দেখতে পাচ্ছেন বেশ কিছু বাড়িঘর, ওগুলো হচ্ছে লোকালয়ের শেষ প্রান্ত। ওগুলোও এক সময় এরকম খালি পড়েছিল, মানুষ জমি কিনে বাড়িঘর তৈরি করেছে। আমরা এখন যেখানে আছি এখানেও তৈরি হবে লোকালয় এক সময়। এই যে দেখুন ঝোপঝাড়, পরিত্যক্ত গাড়ি, কিছু ইন্ডাস্ট্রিয়াল ট্রাক আছে, হয়তো কেউ জমি কিনেছে এবং কিছু একটা তৈরি করবে। আর এই দিকটায় দেখুন শুধু গাছ আর ঝোপঝাড়। একটা জিনিস লক্ষ্য করেছেন ভিউয়ার্স, ফ্লোরিডা কিন্তু অনেক সবুজ, সারা বছরই এমন সবুজ থাকে, প্রচুর প্রচুর গাছ। আমি যখন বাংলাদেশে থাকতাম তখন জেনে এসেছি বাংলাদেশ পৃথিবীর সবচেয়ে সবুজ দেশ, কিন্তু ফ্লোরিডা আসার পর দেখি ফ্লোরিডা আরও বেশি সবুজ। চারিদিকে সবুজের সমারোহ, যেদিকে তাকান না কেন। আর এই যে দেখছেন রোডে গাড়ি চলছে, এটাই হচ্ছে টার্নপাইক। ভিউয়ার্স, টার্নপাইক হচ্ছে এক ধরনের টোল রোড। এই রাস্তায় গাড়ি চালালে আপনাকে টোল দিতে হবে, কাইন্ড অফ বলতে পারেন প্রাইভেট রোড। এখানে আপনি অনেক দ্রুত এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারবেন, কারণ এখানে ট্রাফিক একটু কম থাকে। এই যে দেখুন টার্নপাইকের কোল ঘেঁষে কিছু জমিতে চাষাবাদ হচ্ছে, আর টার্নপাইকের অপর পাশে প্রচুর ঘরবাড়ি রয়েছে, অর্থাৎ ওখানে প্রায় সব ল্যান্ড অকুপাইড। আর এই দিকটায় হচ্ছে সম্পূর্ণ ভিন্ন একটি চিত্র।
ওই যে দেখছেন গাড়িগুলো, ওগুলো পরিত্যক্ত গাড়ি। এই দিকটায় কিছু একটার কাজ চলছিল, এখন যদিও কোনো অ্যাক্টিভিটি দেখা যাচ্ছে না। আপনাদেরকে আরও একটু সামনে উড়িয়ে নিয়ে যাই, চলুন। এই অফ রোড দিয়ে যাও দু একটা গাড়ি চলছে, তার প্রায় সবগুলো ওই যে শেষ মাথায় এগ্রিকালচারাল এরিয়া, ওখান থেকে আসা যাওয়া করছে। আর এই যে গোলাকৃতি জায়গাটা, এটা দেখে আমি কিছুই বুঝতে পারছি না যে এটার পারপাসটা কী, কীভাবে আসলে এরকম গোল হয়েছে। এটা প্রথমবার দেখার পরে আমার মাথায় হঠাৎ করে এসেছিল যে এখানে হয়তো কোনো ফ্লাইং সসার এসে নেমেছিল। ভিউয়ার্স, আপনারা দেখলেন ফ্লোরিডার একটি জায়গা যেটা লোকালয় থেকে বহু দূরে, যেখানে ধীরে ধীরে সিভিলাইজেশন গড়ে উঠছে। আর এই জায়গাটা যেখানে ফ্লাইং সসার এসে নেমেছিল মনে হচ্ছে, এই যে দেখুন এখানে আবার একটা রাস্তার মতো আছে, বেশ রিস্কি একটা জায়গা ভিউয়ার্স। না জানি কি কি হয় এখানে। আমি রবিন, সাইনিং অফ ফ্রম ফ্লোরিডা। আমরা আসছি নতুন ভিডিও নিয়ে, সে পর্যন্ত সবাই সুস্থ ও নিরাপদে থাকুন। বাই বাই।